কে তুমি? আমি ঘোড়ার ব্যবসায়ী, অনেক দূর থেকে আসছি। আমি এখানে একটু বিশ্রাম নিতে চাই। শুনেছি উজ্জয়িনীতে অতিথিদের খুব আপ্যায়ন করা হয়। ঠিক আছে, যাও। মহারাজ, 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 এই ঘোড়া আপনি দেখছেন না কেন? দেখুন না এই ঘোড়াটা, মহারাজ। এই ঘোড়াটা? মহারাজ, এটা একদম সেই ঘোড়াটা যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। সেনাপতি, যাও খোঁজ নাও এটা কার ঘোড়া। আমি এক্ষুনি খোঁজ নিয়ে আসছি মহারাজ। আরে কেউ আছে নাকি? কেউ আছে? এই কালো ঘোড়াটা কার?
কি চাই আপনার? ওই কালো ঘোড়াটা কি তোমার? অদ্ভুত ব্যাপার, এই ঘোড়া তো ও যা বলছে তাই করছে। আমি জিজ্ঞেস করছি, এই ঘোড়া কি তোমার? কি চাই আপনার? আমাদের মহারাজ এই ঘোড়াটাকে কিনতে চায়। উনি কিনতে পারবেন না। কেন? এর মধ্যে কি এমন ব্যাপার আছে? সেটাই, যেটা অন্য ঘোড়ায় থাকে না। আপনাদের মহারাজ এই ঘোড়া কিনতে পারবেন না। কি? এই কথা বলেছে ওই ব্যবসায়ী? যাও, ওকে আমার সামনে নিয়ে এসো। কি হলো? তুমি যাচ্ছ না কেন? ক্ষমা করবেন মহারাজ, ও বলছে যে কুঁয়ো কোনোদিন পিপাসুর কাছে যায় না। যদি তোমার মহারাজের ঘোড়ার প্রয়োজন হয় তাহলে ওনাকে স্বয়ং আমার কাছে আসতে হবে। ঠিকই তো বলেছে ও। ঘোড়া তো আমার কাছে নিজে হেঁটে আসবে না, আমাকেই বরং ওর কাছে যেতে হবে। চলো। দাঁড়ান মহারাজ, আপনি কোথাও যাবেন না। মহারাজ, যদি আপনি আমার কথা না শোনেন তাহলে ঠিক আছে, আমিও আপনার সাথে যাব। মহারানী, এ আপনার কি হয়েছে? আপনার মন এত বিচলিত কেন? আগে আপনি নিজেকে সামলান, আমি এক্ষুনি আসছি। মহারাজ, আপনাকে স্বাগত মহারাজ। কি বলেছো তুমি যে আমি এই ঘোড়ার মূল্য দিতে পারবো না? বলো, কত দাম এই ঘোড়া? এ কি বলছেন আপনি মহারাজ? আপনার কাছে মূল্য চাইবার স্পর্ধা আমার কোথায়, তাও আবার এই ঘোড়ার? এই ঘোড়া তো সেই উপযুক্ত নয় যে কেউ এটাকে কিনবে। এ কথার মানে কি? এটা খুব বেয়াড়া মহারাজ। আমি ছাড়া তো অন্য কাউকে ওর পিঠে বসতেও দেয় না। আমাকে এসব বলে কোনো লাভ নেই। আমি এর থেকে অবাধ্য ঘোড়াকে ওর শায়েস্তা করেছি। হয়তো করেছেন, কিন্তু একে বশ করা সত্যিই অসম্ভব। কিন্তু আমার তো এই ঘোড়াটাই চাই। ঠিক আছে মহারাজ, যদি আপনি একে বশ করতে পারেন তাহলে অবশ্যই একে নিয়ে যান। সেনাপতি, দেখাও এই ব্যবসায়ীকে আমরা কিভাবে ঘোড়াকে বশ বানাই। যথা আজ্ঞা মহারাজ।
মহারাজ, আপনি এবার এই ঘোড়ার কথা ভুলেই যান। বলেছিলাম না মহারাজ, একে বশ করা তো দূরের কথা, একে অন্য কেউ ছুঁতেও পারবে না। দাঁড়াও, আমি ওকে বশ মানাচ্ছি। আশ্চর্য মহারাজ, আপনি ওকে ছুঁতেই ও এমন শান্ত হয়ে গেল যেন ওর সাথে আপনার আগের জন্মের সম্পর্ক। মনে হচ্ছে এই ঘোড়া আপনার জন্যই জন্মেছে। আমি যা কিছু পাওয়ার কথা ভাবি তা আমি পেয়েই থাকি। তাহলে আজ থেকে এই ঘোড়াটা আমার। এই ব্যবসায়ী ঘোড়ার যা দাম চায় ওকে দিয়ে দেওয়া হোক। আখলাক, মহারাজকে তুমি একটু ঘুরিয়ে নিয়ে এসো। যাও। আরে ওই দেখো মহারাজ বিক্রমাদিত্য। আরে ওনার ঘোড়াটা তো দেখো কিরকম গতিবেগে ছুটছে। কিন্তু উনি তো কখনো একা বেরোন না। মনে হচ্ছে আমি অনেক দূরে চলে এসেছি। এবার আমার ফেরা উচিত। এই ঘোড়াটার কি হয়েছে? এ আমার কথা শুনছে না কেন? হে ভগবান, কাল থেকে একের পর এক কি ঘটছে এসব? মহারাজ,
আমার ওই ঘোড়া বিক্রেতার কাছে গিয়ে খোঁজ নিতে হবে। প্রণাম মহারানী। সেনাপতি, মহারাজ কোথায়? আগে উনি একটু ঘোড়া নিয়ে বেরিয়েছেন, কিন্তু এতক্ষণে ওনার চলে আসা উচিত ছিল। অনেকক্ষণ হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি সৈনিকদের পাঠান আর মহারাজের খোঁজ নিন। যথা আজ্ঞা মহারানী। সৈনিকরা যাও, গিয়ে মহারাজকে খুঁজে আনো, যাও। দেখুন, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমায় আমার পাওনা মিটিয়ে দিন, আমায় আরো যেতে হবে। ওখানে ওটা কি পড়ে রয়েছে? এটা তো মহারাজের পাগড়ি। মহারাজের পাগড়ি এইভাবে পড়ে রয়েছে? তুমি কি মহারাজের এখানে আসা অব্দি অপেক্ষা করতে পারছো না? কতক্ষণ আর ওনার জন্য অপেক্ষা করব? কে জানে আপনাদের মহারাজ আদৌ ফিরবেন না ফিরবেন না। আচার্য, মহারানী, আপনি এখানে? কি হয়েছে মহারানী? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। চিন্তারই তো বিষয় আচার্য। জানি না ভগবান কি চাইছেন। কাল থেকে একের পর এক অঘটন ঘটছে। আশঙ্কা? কেমন আশঙ্কা মহারানী? আচার্য, আমি দেখেছি যে মহারাজ, মহারাজ দেখুন না, আপনি দেখছেন না কেন? দেখুন না ওই ঘোড়াটা। মহারাজ, আর আজ সকালে মহারাজ কোথায়? মহারাজ ঘোড়া নিয়ে বেরিয়েছেন, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, এখনো ফেরেননি। এ কি দেখছি? মহারাজের উপর তো শনির সাড়ে সাথী শুরু হয়ে গেছে। এটা তো মহারাজের পাগড়ি। মহারাজের পাগড়ি এই অবস্থায়? কে জানে আপনাদের মহারাজ
আদৌ ফিরবেন না ফিরবেন না? আরে এনাকে তো উজ্জয়িনীর মহারাজ বিক্রমাদিত্যের মতো লাগছে। কি বলছো তুমি? মহারাজ বিক্রমাদিত্য আর এই অবস্থায়, আর তাও আবার অন্য রাজ্যে? হতেই পারে না। আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে সেনাপতি মশাই? আপনাদের মহারাজ তো আমার ঘোড়া নিয়ে চলেই গেছেন। এবার আমার ঘোড়ার দামটা দিয়ে দিন। আমি তোমাকে আগেই বলেছি যে দাম তুমি মহারাজ ফিরে আসার পরেই পাবে। তুমি মহারাজের আসা অব্দি অপেক্ষা করতে পারছো না? এটা কেন বলছেন না যে আমার প্রাপ্য আমায় দিতেই চাইছেন না? অনেক নাম শুনেছিলাম আপনাদের মহারাজের, দিগ্বিজয়ী সম্রাট চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। হাহ, আজ তাকে দেখেও নিলাম। সামান্য একটা ঘোড়া কেনার মতো অর্থ নেই এই উজ্জয়িনীতে, হায় রে। তুমি কিন্তু অনেক কথা বলছো। এরপর যদি আর একটাও কথা বলো তো তুমি জানো না তুমি কোথায় দাঁড়িয়ে আছো। আপনিও জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। যদি আপনারা এতই সৎ হন তাহলে আমার অর্থটা দিচ্ছেন না কেন? ঠিক আছে, তাহলে চলো। প্রণাম মহারানী। কি হয়েছে? মহারাজ ফিরেছেন? না, আমরা সৈন্য পাঠিয়েছি ওনাকে খোঁজার জন্য। উনি কোন দিকে গেছেন? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে গেছেন? তাহলে তো এতক্ষণে উনি উজ্জয়িনীর সীমান্ত পেরিয়ে গেছেন। আর ওই ঘোড়ার ব্যবসায়ী কোথায়? উনি ঘোড়ার মূল্য নেওয়ার জন্য সেনাপতির সাথে রাজকোষাগারে গেছেন। কোষাগারে গিয়েছেন? চলুন চলুন মহারানী, আমাদের হাতে আর সময় নেই। কিন্তু আচার্যদেব, আপনি চলুন, আমি আপনাকে সব বলছি। তুমি এখানেই দাঁড়াও, তোমার প্রাপ্য নিয়ে আসছি। না শনিদেব, আমি আপনার কথার সঙ্গে একমত নই। আপনি আপনার ক্রূরতাকে ন্যায় আর দণ্ডের মতো শব্দের পেছনে লুকোনোর চেষ্টা করছেন। মহারাজ বিক্রমাদিত্য, আপনাকে ছাড়া এই রাজদরবার একেবারে শূন্য মনে হচ্ছে। ওই সিংহাসনে বসে আপনি সবার বিচার করতেন, সবার বিচার করতেন, সবার বিচার করতেন। আজ এই শনি আপনার সমস্ত কর্মের বিচার করবে, বিচার করবে। আসুন আসুন মহারানী, তাড়াতাড়ি চলুন।
আমাদের ওখানে পৌঁছানোর আগেই ওই ব্যবসায়ী চলে না যায়। আসুন। এই নাও তোমার প্রাপ্য। এই রাজ্যে যেন আর কোনোদিন তোমার মুখ দেখতে না পাই। যাও। সেনাপতি, সেনাপতি! কি হয়েছে? ওই ব্যবসায়ী কোথায়? ও তো এক্ষুনি চলে গেল। তো যাও আর গিয়ে আটকাও, ও যেন প্রাসাদ থেকে বেরোতে না পারে। সৈনিকরা, ধরো ধরো দেখো, ও যেন প্রাসাদ থেকে বেরোতে না পারে। ধরো ওকে, সেনাপতি! ওই ব্যবসায়ী যেন পালাতে না পারে। এই স্বর্ণ মুদ্রা লোহার কি করে হয়ে গেল? সেনাপতি, ওই ব্যবসায়ী যেন রাজপ্রাসাদ থেকে বেরোতে না পারে। ওই ব্যবসায়ী পালিয়ে গেছে। আচার্য, কি হলো? মহারানী, মহারাজ বড় সংকটে আছেন। এই মুদ্রাগুলো দেখুন। মনে হচ্ছে শনিদেব উজ্জয়িনীর উপর রুষ্ট হয়েছেন। রানীমা, রানীমা! কি হয়েছে? ওই ওদিকে মহারাজ। মহারাজ?
প্রণাম মহারানী। মহারানী, মহারাজের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু জঙ্গলে মহারাজের এই মুকুট, তলোয়ার আর এই বস্ত্র পাওয়া গেছে। মহারাজ, মহারাজ, মহারাজ। বৈদ্য মহাশয়, সব ঠিক আছে তো? খুবই গভীর আঘাত লেগেছে মহারানীর মনে। বৈদ্যমশাই, আপনার কি মনে হয় ওনার কতক্ষণে জ্ঞান ফিরবে? কিছুই বলা যাচ্ছে না। এখনই আসতে পারে, আবার বহু বছরও লাগতে পারে। আপনারা সকলে শনিকে করা অপমান সাধারণ ঘটনা ভেবেছিলেন, এখন দেখলেন তো পরিণাম। কি বেতাল ভট্ট, এবার আমার কথার গভীরতা বুঝতে পেরেছেন? তো এর মানে হলো এই সমস্ত কাজ শনিদেব করিয়েছেন আচার্য? সেটা তো আমি বলতে পারবো না, তবে মহারাজের উপর শনিদেবের সাড়ে সাতি অবশ্যই শুরু হয়েছে। প্রণাম মন্ত্রীমশাই। উজ্জয়িনীর সমস্ত প্রজা রাজমহলের সামনে দাঁড়িয়ে আমাদের মহারাজের ব্যাপারে জিজ্ঞাসা করছে। আমরা কিছুই বুঝতে পারছি না যে ওদের কি উত্তর দেব। বলুন, কি উত্তর দেব আমরা উজ্জয়িনীর প্রজাদের?
কোথা থেকে এনে দেব বলুন ওদের মহারাজকে? এমন নয় তো যে আমাদের মহারাজ আর এই পৃথিবীতেই নেই। বেতাল ভট্ট, বেতাল ভট্ট! আপনি সব সময় অশুভ চিন্তা কেন করেন? ভুল করেও আর এমন কথা মুখে আনবেন না। কিন্তু কালিদাস, একদিন না একদিন আমাদের সত্যের মুখোমুখি হতেই হবে। সত্য? কোন সত্যের কথা বলছেন আপনি? এই মুহূর্তে মহারাজের জন্মকুণ্ডলিতে অকাল মৃত্যুর কোনো যোগই নেই। যদি যমরাজও চান তবুও মহারাজের মৃত্যু হতে পারে না। আসলে মহারাজ গেলেন কোথায়? আর আমাদের সৈন্যরাও তাহলে মহারাজকে কোথাও খুঁজে পাচ্ছে না কেন? তা তো আমি বলতে পারবো না। এই সময় ওনার জন্মকুণ্ডলিতে শনিদেব রোহিণী নক্ষত্রে আছেন, আর কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করলেই মহারাজের জীবন এক গভীর সংকটে পড়ে যাবে।